আমি ভীষণ এনজয় করি যখনই কোনো অ্যাওয়ার্ড বা কিছু ফাংশনস বা কিছু থাকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন একসাথে একত্রিত হয়। বিকজ আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি তখন তো সবার কাছে পৌঁছানো সম্ভব হয় না, কিন্তু ইন্ডাস্ট্রির মানুষজন যখন এই অ্যাওয়ার্ড হয় তখন আমরা সবাই মিলে একত্রিত হই, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, সবার সাথে কথাবার্তা হওয়া, তো এটা ডেফিনেটলি খুব ভালো একটা ব্যাপার। আর তার সাথে অ্যাওয়ার্ড তো রয়েছেই এক্সট্রা। এবং যখন কোনো একটা সম্মানিত স্বীকৃতি দেওয়া হয়, সেটা তোমার কাছে কতটা জিনিস? যে কাজটা করছি সেই কাজের সম্মান পেলে ডেফিনেটলি যে কোনো আর্টিস্টের এটা ভালো লাগে। তো যে কাজটা করেছি সেই কাজটা করার পরে যখন কি একটা স্বীকৃতি পাওয়া যায়, ডেফিনেটলি মনে হয় যে কাজটা করাটা কোথাও গিয়েও হয়তো নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন যে না, আমি মানুষকে যেভাবেই হোক চরিত্রটা হয়তো এক্সিকিউট করতে পেরেছি বা ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছি মানুষের কাছে, তার একটা সম্মান দেওয়া হচ্ছে। এবং সবই যখন শেষ হলো, এই সময়টা কোথায় থাকার সময় চলছে, কি টাইম পেয়েছো কাজে পেয়েছো, এই সময়টা কিভাবে কাটাচ্ছো? যেগুলো করতে পারিনি কাজের চক্করে, যেমন বই পড়া, ঘুরতে যাওয়া, ঠিক আছে, বাড়ির লোকের সঙ্গে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলা, সময় কাটানো, ঘুরতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, যেগুলো করতে পারিনি সেগুলো সব করছি। আর 2025 এই সালটা তোমাকে কি? 2025 বাকি প্রত্যেকটা বছরের মতো 2025 এমন একটা বছর যেটা অনেক ওঠা পড়া সবকিছুই ছিল, কিন্তু তার মাঝেও মোটিভেশন নিয়ে এগিয়ে যাওয়াটাই ছিল মূল লক্ষ্য। তো 2025 থেকে অনেক কিছু শিখেওছি, যেমন আবার অনেক মানুষকে পেছনে ফেলে এসেছি, অনেক মানুষ আমাকে পেছনে ফেলে দিয়েছে। তো যাই হোক, 2026 এটাই লক্ষ্য যে 2025 যেগুলো করতে পারিনি সেগুলো সব ফুলফিল করবো 2026। রেজলিউশন থাকছে ভালো কাজ করা, যে চরিত্রটা করেছি, যতটা মানুষের কাছে পৌঁছেছি, মানুষ ভালোবাসা দিয়েছে, যে রেসপন্সটা পেয়েছি, এমন একটা চরিত্র করার প্ল্যানিং রাখছি বা করার মানে আমি ম্যানিফেস্ট করছি, যাতে এমন একটা চরিত্র করি যেটা ওটাকেও ছাপিয়ে যায়।